যে একটি মস্ত বড় ভুল, যে ভুলের কারণে আমাদের ঘরের শান্তি নষ্ট হয়, দারিদ্রতা আসে। হ্যাঁ, আপনি মনে করতে পারেন আমার তো ভাগ্য খারাপ, আমি তো দুর্ভাগ্য নিয়ে এসেছি এই জগতে, দুর্ভাগা, আমি অভাগা, আমার উন্নতি নেই, আয় নেই বা ধন নেই। না, হয়তো আছে, কিন্তু আপনি এই ভুলগুলো করছেন, আপনি তার জন্য হচ্ছে না। তো আজকে একটি ভুলের কথা আলোচনা করব, যে ভুলটা বলা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ভুলটা আমরা যদি এড়িয়ে চলি তাহলে আমাদের অনেক নেগেটিভিটি যা আছে কাটাবো। হরে কৃষ্ণ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বাস্তুশাস্ত্র এটি কোনো কুসংস্কার নয়, বা বাস্তুশাস্ত্র কোনো গোঁড়ামি নয়, আদিকালের কথা নয়। এটি ভগবান থেকে এসছে, ঋষি মুনিগণ দিয়েছেন আমাদেরকে, দেবতাদের কাছে দেবতারা দিয়েছেন। তো বাস্তুশাস্ত্র আমাদের জন্য দেয়া হয়েছে, এটা দিব্য একটা শাস্ত্র। আমরা যেন ভালো করে সুস্থভাবে বা সুন্দরভাবে আমাদের জীবনটা কাটাতে পারি, পরিবার সংসার নিয়ে থাকতে পারি, সেজন্য বাস্তুশাস্ত্র দেওয়া হয়েছে। প্র্যাকটিক্যাল ব্যবহারিক জ্ঞান দেয়া হয়েছে বাস্তুশাস্ত্র। আমরা অনেক আলোচনা করছি বাস্তুশাস্ত্র সম্বন্ধে, এটা ওটা, অনেকে কমেন্ট করছেন দেখতে পাচ্ছি আমরা। আরে আমার দাদু তো সারা জীবন এরকম করে এলেন, আমার মামা এরকম করে এলেন, বা অমুক এটা করে এলেন, তার তো কিছু হলো না, এর কিছু হলো না। তার কেন হলো না, এর কেন হলো, সে তার কারণে আপনি পুরো বাস্তুশাস্ত্রকে অগ্রাহ্য করতে পারেন না। হয়তো তার এদিক দিয়ে তিনি এই ভুলটা করেছে, কিন্তু অন্য দিক দিয়ে তার হয়তো কোনো না কোনো একটা ভাগ্য বলবে, কোনো না কোনো একটা প্লাস পয়েন্ট, পজিটিভ টার্নিং পয়েন্ট ছিল, যার বলে এটা হয়তো কাটিয়ে ফেলেছেন তিনি, বা হয়ে গেছে, উনি নিজেও জানেন না। তো এগুলো হচ্ছে বিজ্ঞান, কোনটা কোন দিকে হয়েছে সেই বিজ্ঞানটা ভালো করে বুঝতে হবে। তো যাই হোক, যারা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস আছে যাদের তারা এটা গ্রহণ করুন, বিশ্বাস নেই যাদের তর্ক মনে হবে এগুলোই কিছু গোঁড়ামির কথাবার্তা বলা হচ্ছে। যাই হোক, আজকে আমরা আলোচনা করছি যে একটি মস্ত বড় ভুল, যে ভুলের কারণে আমাদের ঘরের শান্তি নষ্ট হয়, দারিদ্রতা আসে। হ্যাঁ, আপনি মনে করতে পারেন আমার তো ভাগ্য খারাপ, আমি তো দুর্ভাগ্য নিয়ে এসেছি এই জগতে, দুর্ভাগা, আমি অভাগা, আমার উন্নতি নেই, আয় নেই বা ধন নেই। না, হয়তো আছে, কিন্তু আপনি এই ভুলগুলো করছেন, আপনি তার জন্য হচ্ছে না। তো আজকে একটি ভুলের কথা আলোচনা করব, যে ভুলটা বলা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ভুলটা আমরা যদি এড়িয়ে চলি তাহলে আমাদের অনেক নেগেটিভিটি যা আছে কাটাবো। কি সেটা? মূল কথা হচ্ছে যে আমাদের বাড়িতে ভাঙা চেয়ার, নষ্ট ঘড়ি বা ব্যবহার না হওয়া পুরনো জিনিস পড়ে আছে। অনেকের বাড়িতে অনেক কিছু পড়ে আছে, আমরা অনেক সময় ভাবি পরে ঠিক করব, পরে একদিন কাজে লাগবে, একদিন কাজে লাগবে, আজ কাজে লাগছে না, কী হয়েছে, একদিন কাজে লাগবে। কিন্তু আসল কথা হলো এই ছোট ছোট ভাঙা জিনিসগুলোই ধীরে ধীরে আমাদের ঘরের শান্তি এবং জীবনের অগ্রগতি, ভাগ্যের অগ্রগতি, আপনার কেরিয়ার, আয়, উন্নতি যাই বলুন না কেন আটকে দেয়। আজ আমরা খুব সহজভাবে বুঝবো কেন বাস্তুমতে ভাঙা জিনিস ঘরে রাখা উচিত নয় এবং কিভাবে এর সহজ সমাধান করা যায়। তো বাস্তুমতে এই জগতে প্রতিটি জিনিসেরই একটি শক্তি আছে, একটা এনার্জি রয়েছে প্রত্যেকটা জিনিসের। যখন কোনো জিনিস ভেঙে যায় বা অকেজ হয়ে যায়, পুরনো কাজ করছে না, তখন তার শক্তিও থেমে যায়। এখন যদি সেই থেমে থাকা শক্তি আপনার ঘরের মধ্যে এনার্জি ফ্লো থাকে, জমে থাকে, তাহলে সেটা ধীরে ধীরে পুরো পরিবেশকে, ঘরকে প্রভাবিত করবে, এই ক্ষেত্রকে প্রভাবিত করবে। আপনি হয়তো খেয়াল রাখবেন, অকারণে মন খারাপ লাগে, অস্থিরতা বাড়ে, কাজের মধ্যে মন বসে না। এই সব কিছুর পেছনে অনেক সময় এই ধরনের অচল বা ভাঙা জিনিসই কারণ হয়ে দাঁড়ায়। ভাঙা জিনিস কারণ হয়ে দাঁড়ায়, অচল হয়ে। আমরা হয়তো বুঝতে পারছি না। বিশেষ করে নষ্ট ঘড়ির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ঘড়ি শুধু একটি জিনিস নয়, আমরা ঘড়ি সম্বন্ধে আগে একটা ভিডিও করেছি,
অনেকে এটা দেখেছেন, শেয়ার করেছেন, প্রচুর ভিউজ হয়েছে। জানি না এটা এই ভিডিওটা কতজনের কাজে লেগেছে, কতজন আসলে ফলো করছেন, পালন করছেন। ঘড়ি ঘরের কোথায় লাগাবেন, কোন ডিরেকশনে লাগাবেন, কিভাবে লাগাবেন, সেগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম আমরা। যখন একটা ঘড়ি ঘরে থেমে থাকে, বাস্তবমতে সেটা জীবনের গতিকেও থামিয়ে দেয়। এর ফলে কাজ দেরি হয়, পরিকল্পনা বারবার ভেঙে যায় এবং জীবনে এগোনোর একটি অদৃশ্য বাধা তৈরি হয়। তাই খুব একটা সহজ একটা নিয়ম মনে রাখবেন, ঘরে কখনো নষ্ট ঘড়ি রাখবেন না, বন্ধ ঘড়ি রাখবেন না। যদি ঘড়ি নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে ঠিক করুন, না হলে এটাকে সরিয়ে দিন। এবার আসি অচল ফার্নিচার এবং অপ্রয়োজনীয় জিনিসের কথায়। অনেক বাড়িতে দেখা যায় ভাঙা চেয়ার, পুরনো সোফা, ব্যবহার না হওয়া আলমারি বছরের পর বছর ধরে পড়ে আছে। আমরা ভাবি একদিন না একদিন হয়তো কাজে লাগবে, তাই এরা জমিয়ে রাখো, বাঁচিয়ে রাখো। কিন্তু বাস্তবে এই জিনিসগুলো শুধু ঘরের জায়গা দখল করে থাকেই না, এগুলো ঘরের শক্তির প্রবাহটাকে, একটা এনার্জি ফ্লোকে আটকে দেয়। ফলে ঘরে একটা ভারী, একটা হেভি একটা ভাব তৈরি হয়। হ্যাঁ, মন ভালো লাগে না এবং পরিবারে অকারণে অশান্তি দেখা দেয়। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেসব ঘর পরিষ্কার, গুছানো এবং হালকা, সেখানে ঢুকলেই একটা ভালো লাগা তৈরি হয়। আর যেসব ঘর অগোছালো এবং ভাঙা জিনিসে ভর্তি, সেখানে একটা অস্বস্তি কাজ করে। এই অনুভূতিটি বাস্তুশাস্ত্র। এটা শুধু কোনো অন্ধবিশ্বাস নয়, বরং আমাদের মন এবং পরিবেশের সাথে গভীরভাবে সাইকোলজিক্যালি, সায়েন্টিফিক্যালি যুক্ত বাস্তব বিষয়, প্র্যাকটিক্যাল বিষয়। প্রশ্ন আসে, আমরা কি করব এখন? খুব কিছু সহজ নিয়ম। প্রথমত, যা সারানো সম্ভব, ঠিক করা সম্ভব, ঠিক করে নিন, তারপর ব্যবহার করুন। ছোটোখাটো জিনিস যেমন চেয়ার, টেবিল, ঘড়ি সহজেই ঠিক করা যায়, ঠিক করে নিন। তারপর দ্বিতীয়ত, যে একেবারেই অচল বা ব্যবহারযোগ্য নয়, সেটা ঘরে জমিয়ে রাখবেন না, দান করে দিন বা বাইরে সরিয়ে দিন। তৃতীয়ত, 3 নম্বর কথা হচ্ছে, ঘরে সবসময় পরিষ্কার এবং হালকা রাখার চেষ্টা করুন। পরিষ্কার ঘর মানে পরিষ্কার মন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, গুছিয়ে, ছিমছাম, অর্গানাইজড, এখন বাস্তুর নেগেটিভ প্রভাবটা অনেকাংশে কমে যাবে। এমনও হয় অনেকাংশে হয়তো ঘরের কোনো দিক খারাপ আছে, ঠিকঠাক দিকে ঠিকঠাক, বাস্তুদের দিক গুরুত্বপূর্ণ, সেই দিক ঠিকঠাকভাবে করা হয়নি, বাস্তু ঠিক নেই ঘরের, কিন্তু সেই ঘরটা অর্গানাইজ, সুন্দর করে রাখা হয়েছে। ঘরের যিনি মাতাজি বা স্ত্রী খুব সুন্দর করে গুছানো, এর জন্য বলা হয় সংসার সুখে হয় রমণীর গুণে। এটা একটা সাইন্টিফিক ব্যাপার, শুধুমাত্র কথার কথা নয়, সংসার সুখে হয় রমণীর গুণে। বিশেষ করে মাতাজিদের উচিত ঘর পরিষ্কার রাখা, গুছিয়ে রাখা। যদি ঘরের বাস্তু নেগেটিভও থাকে, কিন্তু যদি এই কাজটা করেন, ঘর গুছিয়ে রাখবেন, পরিষ্কার রাখবেন, ঠিক জায়গায় ঠিক জিনিস রাখবেন, তাহলে এই নেগেটিভ প্রভাবটা অনেকাংশে কমে যেতে পারে, অনেকাংশে দেখবেন এটা পজিটিভ ইফেক্ট তৈরি হয়ে যায়। খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখানে, যে যারা অনেকে মনে করেন, আচ্ছা আমরা তো গরিব, আপনি বলছেন ফেলে দিন, পুরনো জিনিস ফেলে দিন, ভাঙা জিনিস ফেলে দিন। না, আমাকে দেখা গেলো একটা ভাঙা জিনিসকেই মেরামত করে ইউজ করতে হচ্ছে। হ্যাঁ, কাচের টুকরো, ভাঙা কাচ রাখতে নেই, ভাঙা আয়না রাখতে নেই, কিন্তু না, আমার ঘরের আয়নাটা ভেঙে গেছে, করবো কি? আয়না সারাতে গেলে এত টাকা লাগবে, টাকা নেই, তার থেকে চেহারা তো দেখতে হবে, কিছু ভাঙা আয়নাই চলছে, কি করব? না, কিছু হয়তো হতে পারে আপনার আপনি বলছেন টাকা নেই, গরিব, এই কারণেই আপনি গরিব হয়ে আছেন, যে এই জিনিসগুলো ফলো করছেন না। একটু কষ্ট হবে, ফলো করতে পারেন। এটা স্বাভাবিক প্রশ্ন, যে সামর্থ্য নেই, করবো কি? বাস্তব প্রশ্ন, গুরুত্বপূর্ণ, কিন্তু উত্তর হলো, বাস্তু কখনোই আপনাকে বলে না যে নতুন জিনিস কিনো, নতুন না। বাস্তু মানে বিলাসিতা নয়, বাস্তু মানে সচেতনতা। আপনার কাছে যা আছে সেটিকে সঠিকভাবে ব্যবহার করুন, ব্যবহার করতে শিখুন সঠিকভাবে। যদি কোনো জিনিস আপনি ব্যবহার করছেন, তাহলে সেটা ঠিক করে ব্যবহার করুন, কিন্তু যদি একেবারেই ব্যবহার না করে, জমিয়ে রাখবেন না, দিয়ে দিন বা বিক্রি করে দিন, ছেড়ে দিন। গরিব হওয়া কোনো সমস্যা নয়, কিন্তু অগোছালো থাকা সমস্যা। আপনি কম জিনিস নিয়েও খুব সুন্দরভাবে, পরিষ্কারভাবে থাকতে পারেন, সেটি হলো আসল বাস্তু। একটি কথা সময় মনে রাখবেন, যে বাস্তু কোনো নতুন জিনিস বলে নয়, সব নতুন নতুন রাখো না, যা আছে সঠিকভাবে রাখুন, একটু হালকা রাখুন ঘর, অপ্রয়োজনীয় জিনিস কমান। যে জিনিস গত কয়েক মাসে আপনার কাজে লাগেনি, সেটা কাজে লাগবে না আর। 3 মাস 6 মাসে এই জিনিসটা বা 1 বছরে কোনো কাজে লাগেনি, তাহলে এটার কাজে লাগবে না।
আসক্তি রাখবেন না তার প্রতি। পরিষ্কার রাখুন ঘরটা, ক্লিন রাখুন, ক্লিয়ার রাখুন। যত হালকা থাকবে তত বাস্তুটা ভালো পজিটিভিটি থাকবে, যত ভারী হয়ে যাবে, অপ্রয়োজনীয় জিনিসে ভারী থাকবে, নেগেটিভিটি থাকবে। যাই হোক, এটা ছিল বাস্তুশাস্ত্রের মতে কিছু আলোচনা। তো আপনারা যারা এটা সরাসরি বৈদিক জ্ঞান, আমরা ফলো করা উচিত আমাদের। যারা এই সম্বন্ধে আরও বেশি টিপস এবং জিনিস জানতে চান, আপনি আমাদের এই চ্যানেলটি ফলো করুন, পরতত্ত্ব ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজও পরতত্ত্ব, ইনস্টাগ্রামে আমাদের পেজ আমার নামে রয়েছে পদ্মমুখ নিমাই দাস, ফলো করুন। এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন বা কিউআর কোড স্ক্যান করে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখুন, সেখানে বিভিন্ন বিস্তারিত বিষয় আমরা দিয়ে থাকি। তো আপনারা সহজে বিষয়গুলো জানতে পারেন, বুঝতে পারেন। হরে কৃষ্ণা, সকলকে ধন্যবাদ।